আজ যদি কাঠগুলো ভালো দামে বিক্রি হয় তাহলে মায়ের জন্য ওষুধ কিনতে পারবো। আকাশ কালো মেঘে ঢেকে গেছে, চারদিকে ঘন অন্ধকার। হঠাৎ হঠাৎ বিদ্যুতের আলোয় পুরো গ্রামটা কয়েক সেকেন্ডের জন্য জ্বলে উঠছে, তারপর আবার অন্ধকার। টিপ টিপ করে শুরু হওয়া বৃষ্টি ধীরে ধীরে ঝড়ে পরিণত হলো। গ্রামের এক ছোট্ট কুঁড়ে ঘরে থাকত রাহুল নামের এক ছেলে। তার বাবা অনেক বছর আগে মারা গিয়েছিল, মা অসুস্থ, তাই সংসারের সব দায়িত্ব রাহুলের ওপর। রাহুল প্রতিদিন সকালে কাজ খুঁজতে বের হতো। কখনো মানুষের বাড়িতে কাজ করত, কখনো জঙ্গলে গিয়ে শুকনো কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করত। সেদিন সন্ধ্যায়ও রাহুল কাঠ নিয়ে বাড়ি ফিরছিল। আজ যদি কাঠগুলো ভালো দামে বিক্রি হয় তাহলে মায়ের জন্য ওষুধ কিনতে পারবো। কিন্তু হঠাৎ আকাশ থেকে প্রচণ্ড বৃষ্টি নামল। রাহুলের কাছে ছিল একটা পুরনো ছাতা। ছাতাটার অনেক জায়গায় ছিদ্র হয়ে গিয়েছিল, তবুও সেটাই ছিল তার একমাত্র ভরসা। বৃষ্টি আরও বেড়ে গেল, রাস্তা কাদা হয়ে গেল। রাহুল দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করছিল। হঠাৎ সে শুনতে পেল, বাঁচাও, কেউ আছো? রাহুল থেমে গেল, চারদিকে তাকিয়ে দেখল রাস্তার পাশে একটা বড় গাছের নিচে একজন বৃদ্ধ মানুষ পড়ে আছেন। রাহুল দৌড়ে গেল। দাদু, আপনার কি হয়েছে? আপনি এখানে পড়ে আছেন কেন? বৃদ্ধ কাঁপা গলায় বললেন, বাবা, আমি অনেক দূর থেকে এসেছি, বৃষ্টির মধ্যে পথ হারিয়ে ফেলেছি, একটু সাহায্য করবে? রাহুল নিজের কথা না ভেবে বৃদ্ধকে নিজের ছাতার নিচে নিয়ে নিল। চলুন দাদু, আমার বাড়ি কাছে, আপনি আজ রাতে আমাদের বাড়িতে থাকবেন। রাহুল বৃদ্ধকে নিয়ে বাড়িতে ফিরল। তার মা অবাক হয়ে বললেন, বাবা, আমাদের ঘরেই তো অনেক কষ্টে দিন কাটে, তবুও তুমি একজন অচেনা মানুষকে নিয়ে এলে। রাহুল মুচকি হেসে বলল, মা, আমাদের কাছে টাকা নেই, কিন্তু সাহায্য করার মন তো আছে। মায়ের চোখে পানি চলে এলো। তুই সত্যিই ভালো ছেলে। সেদিন রাতে মা একটু ভাত আর সবজি রান্না করলেন। নিজেরা কম খেয়ে বৃদ্ধ মানুষটাকে খাওয়ালেন। বৃদ্ধ চুপচাপ সব দেখছিলেন। তিনি মনে মনে ভাবলেন, আজকাল মানুষ নিজের কথা ছাড়া কিছু ভাবে না, কিন্তু এই গরিব ঘরের ছেলেটার মন অনেক বড়। রাতে বৃষ্টি থামার কোনো নাম নেই। বৃদ্ধ আগুনের পাশে বসে রাহুলকে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি এত কষ্ট করো কেন? রাহুল বলল, আমার মা অসুস্থ, আমি চাই একদিন একটা ভালো বাড়ি বানাবো যাতে মা আর কষ্ট না পায়। বৃদ্ধ আবার জিজ্ঞেস করলেন। আর যদি তুমি অনেক টাকা পেয়ে যাও, তাহলে কি করবে? রাহুল একটু চিন্তা করে বলল, প্রথমে মায়ের চিকিৎসা করাবো, তারপর গ্রামের গরিব মানুষদের সাহায্য করব। বৃদ্ধ মৃদু হাসলেন। তোমার মনটাই তোমার আসল সম্পদ। পরদিন সকালে বৃষ্টি একটু কমল। বৃদ্ধ চলে যাওয়ার আগে রাহুলের পুরনো ছাতাটা হাতে নিলেন। বৃদ্ধ বললেন, এই ছাতাটা তুমি কোথায় পেয়েছিলে? রাহুল বলল, এটা আমার বাবার ছিল, বাবা মারা যাওয়ার আগে আমাকে দিয়ে গিয়েছিলেন। বৃদ্ধ ছাতাটা ভালো করে দেখলেন। হঠাৎ তার চোখ বড় হয়ে গেল। এই ছাতা, এটা কি তোমার বাবার? রাহুল অবাক হয়ে গেল। আপনি আমার বাবাকে চিনতেন? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, হ্যাঁ বাবা, তোমার বাবার একটা বড় গোপন কথা আমি জানি। রাহুল অবাক হয়ে তাকিয়ে রইল। বাইরে আবার বৃষ্টি শুরু হলো, আর সেই বৃষ্টির সঙ্গে শুরু হলো রাহুলের জীবনের সবচেয়ে বড় রহস্য। বাইরে তখনও বৃষ্টি পড়ছে। রাহুল অবাক হয়ে বৃদ্ধের দিকে তাকিয়ে আছে। দাদু, আপনি আমার বাবাকে চিনতেন? আমার বাবা সম্পর্কে কি জানেন? বৃদ্ধ ধীরে ধীরে বলতে শুরু করলেন, তোমার বাবা খুব সৎ একজন মানুষ ছিলেন। অনেক বছর আগে তিনি এই গ্রামের জঙ্গলে কাজ করতেন। একদিন তিনি জঙ্গলের মধ্যে একটি পুরনো বাক্স খুঁজে পান, কিন্তু তিনি সেই বাক্স নিজের জন্য রাখেননি। রাহুল অবাক হয়ে বলল,
তাহলে তিনি কি করেছিলেন? বৃদ্ধ বললেন, তিনি বলেছিলেন, যে জিনিস মানুষের উপকারে আসবে সেটা কখনো লুকিয়ে রাখা উচিত নয়। কিন্তু সেই বাক্সের আসল রহস্য কেউ জানতো না। রাহুল চুপ করে শুনতে লাগল। বৃদ্ধ বললেন, তোমার বাবার কাছে একটা চিহ্ন ছিল, আর সেই চিহ্ন লুকিয়ে আছে এই ছাতার মধ্যে। রাহুল পুরনো ছাতাটা ভালো করে দেখল। ছাতার হাতলের নিচে একটা ছোট্ট লোহার অংশ ছিল। বৃদ্ধ সেটা খুলতেই বের হলো একটা ছোট্ট কাগজ। কাগজে আঁকা ছিল জঙ্গলের একটা রাস্তার মানচিত্র। রাহুল অবাক। এটা কি আমার বাবা রেখে গিয়েছিলেন? বৃদ্ধ মাথা নাড়লেন। হ্যাঁ, কিন্তু তিনি চেয়েছিলেন এটা এমন একজন মানুষের হাতে যাক যার মন ভালো। পরদিন সকালে বৃষ্টি একটু কমতেই রাহুল আর বৃদ্ধ জঙ্গলের দিকে রওনা দিল। জঙ্গলের ভেতরে রাস্তা খুব কঠিন ছিল। চারদিকে ভেজা গাছ, কুয়াশা আর পাখির ডাক। রাহুল বলল, দাদু, আপনি নিশ্চিত আমরা ঠিক পথে যাচ্ছি? বৃদ্ধ হাসলেন। যে মানুষ ভালো কাজের জন্য এগিয়ে যায় তার পথ কখনো পুরো অন্ধকার হয় না। হঠাৎ তারা দেখতে পেল একটা পুরনো ভাঙা বাড়ি। বাড়িটার দরজা অনেক পুরনো হয়ে গেছে। রাহুল দরজা খুলতেই ধুলো উড়ে গেল। ভেতরে একটা কাঠের বাক্স রাখা ছিল। রাহুল ধীরে ধীরে বাক্সটা খুলল, কিন্তু সেখানে সোনা বা টাকা ছিল না। ছিল কিছু পুরনো কাগজ, গ্রামের মানুষের নামের তালিকা আর কিছু দলিল। রাহুল অবাক হয়ে বলল, এগুলো কি? বৃদ্ধ বললেন, তোমার বাবা এই জমিগুলো গ্রামের গরিব মানুষের জন্য রেখে গিয়েছিলেন। তিনি চেয়েছিলেন এখানে একটা আশ্রয় তৈরি হোক, যেখানে অসহায় মানুষ সাহায্য পাবে। রাহুলের চোখে পানি চলে এলো। আমার বাবা এত ভালো মানুষ ছিলেন? বৃদ্ধ বললেন, হ্যাঁ বাবা, তিনি চেয়েছিলেন তার ভালো কাজ একদিন তুমি এগিয়ে নিয়ে যাবে। কিছুদিন পর গ্রামের মানুষ জানতে পারল রাহুলের বাবার রেখে যাওয়া কথা। গ্রামের সবাই মিলে সেই পুরনো জায়গায় একটি ছোট্ট আশ্রয় কেন্দ্র তৈরি করল, যেখানে গরিব মানুষ খাবার, চিকিৎসা আর সাহায্য পেতে লাগলো। রাহুলও কাজ চালিয়ে গেল, কিন্তু সে কখনো নিজের অতীত ভুলল না। একদিন সেই বৃদ্ধ আবার রাহুলের বাড়িতে এলেন। রাহুল বলল, দাদু, আপনি না এলে আমি কিছুই জানতে পারতাম না। বৃদ্ধ মৃদু হেসে বললেন, আমি শুধু তোমাকে পথ দেখিয়েছি, আসল শক্তি ছিল তোমার ভালো মন। অনেক বছর পরে আবার একদিন গ্রামের ওপর ভারী বৃষ্টি নামল। রাহুল তখন গ্রামের অনেক মানুষের সাহায্য করছে। সে জানালার পাশে দাঁড়িয়ে পুরনো ছাতাটার দিকে তাকাল। সে মনে মনে বলল, বাবা, তোমার স্বপ্ন আমি পূরণ করেছি। বাইরে বৃষ্টি পড়ছিল, কিন্তু সেই বৃষ্টি আর কষ্টের ছিল না। সেই বৃষ্টি ছিল নতুন আশার বৃষ্টি। বৃষ্টি জীবনে টাকা পয়সা নয়, মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো তার ভালো মন আর অন্যকে সাহায্য করার ইচ্ছা। কারণ ভালো কাজ কখনো হারিয়ে যায় না, একদিন না একদিন তার ফল অবশ্যই ফিরে আসে। সমাপ্ত।